উপস্থিতি, আপনারা জানেন গত 11 তারিখ একটা কাউন্সিল নির্বাচন হয়েছে। এই কাউন্সিল নির্বাচনে আমরা অনেকেই প্রার্থী ছিলাম, সবাই তো আর জয়লাভ করতে পারিনি। যারা জয়লাভ করেছেন তাদের জন্য শুভকামনা, এবং আমরা যারা জয়লাভ করিনি তারাও আমরা তাদেরকে সহযোগিতা করব। আসলে মূল উদ্দেশ্যটা হলো বিএনপির একটা ইলেকশন গাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল কর্মী সংগঠন করা। কর্মীটাকে এই সংগঠনটাকে বড় করে শক্তিশালী করার জন্য মূলত এই সংগঠনের মূল দায়িত্ব হলো আগামী দিনের নির্বাচনে এই সংগঠন কিভাবে কাজ করবে, দলকে কিভাবে সহযোগিতা করবে, নির্বাচন আসলে ভোটারের কাছে যেতে হবে, এই সমস্ত দায়িত্ব নিয়েই কিন্তু যারা আপনারা জয়ী করেছেন আসলেই তাদের একটা বাড়তি বোঝা কাঁধে একটা চলে আসছে। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, বিভিন্ন পদে এসেছেন, তাদের বোঝা আরও বাড়ি হয়েছে। এখানে বেতন ছাড়া কোনো বেতন নাই, কোনো বেনিফিটেড নাই, কোনো লাভ নাই। যেমন ইউনিয়ন এই মেম্বার বা চেয়ারম্যান এইরকম যে নির্বাচন হয় ওইটা ওই নির্বাচন না। ইউনিয়ন নির্বাচনের এই মেম্বার অথবা এই চেয়ারম্যান যারা হন তারা বিভিন্নভাবে বেনিফিটেড হন, বিভিন্ন রকমের কাজকর্ম দিয়ে উপকৃত হন, টাকা উপার্জন করার একটা রাস্তা আছে। কিন্তু ওইখানে ওই সমস্ত কোনো কিছু নাই, বরং সে নিজের পকেটের টাকা খরচ করে সংগঠনের দিকে আগাইতে হয়। মানুষকে নিয়ে দলবদ্ধভাবে মিছিলে যেতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়। যারা দায়িত্ব পেয়েছেন তাদের আর্থিক আরও লস, এখানে লাভের কিছুই নাই। লাভ একটাই, দলকে ভালোবেসে দলের উন্নয়নের স্বার্থে ভোটারের কাছে যাওয়া, বিভিন্ন মিছিল মিটিংয়ে যাওয়া। তো আজকে আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি যারা এই বিজয়ী হয়েছেন তাদের উদ্যোগেই আমরা মিষ্টিমুখ বিতরণ করব। এখানের মধ্যে হার জিতের কিছুই নাই, আমাদের মধ্যেই নির্বাচনটা হয়েছে, আমাদের দলেই নির্বাচন হয়েছে। এর মধ্যে আমরা একজনকে থেকে বাছাই করে নিতেই হবে। এখানে কোনো আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচন করি নাই, জামাতের সাথে নির্বাচন করি নাই, বিভিন্ন দলের সাথে আমরা নির্বাচন করি নাই। আমরা যে নির্বাচনটা করেছি এইটা আমাদের দলেই নির্বাচন করেছি। অতএব এই হার জিতেরও কিছু নাই, সেটা আমি মনে করি না। আপনারা মনে করেন এখানে হার জিতের কিছু আছে? তাহলে এখানে আমরা দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা যারা দায়িত্বে আসছি, এটা আমি আগেও বলেছি, যারা আমরা দায়িত্বে আসছি বরং তাদের খাতে দায়িত্ব আরও বাড়তি একটা পূজা বাড়ছে, দলের জন্য ওরা কাজ করতে হয়। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক বাতিজা শিয়া মাহমুদ আগে অনুপস্থিত আসলা, এখন তাই অনুপস্থিত হয়েছেন, তাই বক্তব্য দিবা। এবং বক্তব্য আমি আর দীর্ঘায়িত করি না, আমরা অনেকেই আছি, যেহেতু সময়ও শর্ট, তাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো। বক্তব্যের উপরে তো মিষ্টিমুখ আছে, আপনারা সকলে খাইয়ে দেবে। আসসালামু আলাইকুম।